कोलकाता खेल जगत की दुनिया में हावड़ा यूनियन क्लब एक जाना पहचाना नाम है। ये क्लब न सिर्फ फुटबॉल बल्कि क्रिकेट, हॉकी और वॉलीबॉल में भी बराबर खेलता चला रहा है। हावड़ा यूनियन एक ऐसा क्लब है जो न सिर्फ स्पोर्टिंग एक्टिविटीज पर फोकस करता है बल्कि ये अपने पुराने खिलाड़ियों को भी वही मान और सम्मान देता है जो ये अपने वर्तमान प्लेयर्स को देता है। कल मौका था इस नए फुटबॉल सीजन के लिए हावड़ा यूनियन की नई जर्सी लॉन्च समारोह का, जिसमें क्लब के प्रेसिडेंट के साथ साथ सभी मेंबर्स और कई गणमान्य व्यक्ति शामिल थे। इस मौके पर न सिर्फ हावड़ा यूनियन क्लब का नया जर्सी लॉन्च किया गया बल्कि 1950 की दहाई से लेकर पिछले दशक के ऐसे सभी लेजेंड प्लेयर्स को सम्मानित किया गया जिन्होंने हावड़ा यूनियन क्लब के साथ साथ इंडियन नेशनल फुटबॉल टीम के लिए खेलने का गौरव हासिल किया। जिन लेजेंड प्लेयर्स को इस अवसर पर सम्मानित किया गया उनमें जौहर दास और समीर चौधरी जैसे प्लेयर्स शामिल थे। वहीं एक्कोलेड मैनेजमेंट सर्विसेज के फाउंडर फिदाउल हक भी इस अवसर पर उपस्थित थे। उन्होंने हावड़ा यूनियन क्लब को 100 साल पूरे करने की मुबारकबाद पेश की। फिदाउल हक ने कहा कि उनकी ओर से जो भी बन पड़ेगा वो हावड़ा यूनियन जैसे क्लब के लिए जरूर करेंगे। इस कार्यक्रम का संचालन अनिर्वन ने सुंदर ढंग से किया। দুটো পার্টে এটা ভাগ আছে। প্রথমে হবে জার্সি আনভেল হবে, তাতে এবছরের আমাদের হোম অ্যাওয়ে যে দু সেট অফ জার্সি থাকছে সেটা আমাদের ক্লাব প্রেসিডেন্ট সেটা এখানে আমাদের উন্মোচন করবেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে। এবং তারপরে আমাদের যেটা হবে আমাদের ক্লাবের যে থিম সং এবং ক্লাবের ওপর যে ডকুমেন্ট যেটা আমাদের সেন্টিনারির সময় থেকে আমরা করেছিলাম সেটা আমাদের এখানে আবার ওটা রিপ্লেড হবে। তারপরে আমরা সেকেন্ড পার্টে যখন আসবো তখন আমরা 50-এর দশকে ফুটবল খেলে আমাদের এখান থেকে ইন্ডিয়া খেলেছিলেন অরুণ ঘোষ। ওনার তো লেজেন্ড অফ ময়দান, তো ওনাকে আমরা গত বছর ওনার বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়ে এসেছি আমাদের ক্লাবের তরফ থেকে। 60s এবছর আমরা সঙ্গে পাচ্ছি আমাদের জহর দাসকে। তিনি আমাদের ক্লাব থেকে খেলা শুরু করেছিলেন, পরবর্তীকালে বড় ক্লাব এবং ইন্ডিয়া বহুদিন খেলেছেন, তাকে আমরা সংবর্ধনা দেবো। তার সাথে আমাদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল অতনু ভট্টাচার্য ফ্রম 70s, কিন্তু অতনুদার পারিবারিক অসুবিধার জন্য উনি আজকে আসতে পারেননি, উনি পরে আরেকদিন সময় দেবেন বলেছেন। এবং তারপরে আমাদের 90 দশকের আছে 80 দশকে আছেন সমীর চৌধুরী। সমীরদা আমাদের এখানে খেলা শুরু করেছিলেন, তারপর এখান থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান বহু বছর খেলেছেন, ইন্ডিয়ার হয়ে নেহরু ট্রফি মার্দেকা সবই খেলেছেন বহু বছর। ওনাকে আমরা আজকে পাচ্ছি, আমাদের ক্লাবের তরফ থেকে সংবর্ধনা দেবো। আজকে এটাই প্রোগ্রাম আছে, মেনলি সবাই মিলে আমরা একটু মিট করব, সবার সাথে দেখা হবে। যারা এই ক্লাব তো অ্যাকচুয়ালি প্লেয়ারদের জন্যই, তো এই প্রত্যেকটা দশক থেকে কিছু কিছু প্লেয়ার যারা আমাদেরকে হাওড়া ইউনিয়নকে আরো বড় হতে সাহায্য করেছে তাদেরকে আমরা একটুখানি নিজেদের মধ্যে পেতে চাই, এই জন্য এই প্রোগ্রাম। মোবাইলের প্রয়োজনীয়তা নিয়ে কোনো তর্ক নেই, কিন্তু যেটা তর্ক হচ্ছে সেটা মোবাইলে কতক্ষণ সময় কাটাবো। তো আমার মনে হয় দুটো জিনিস, পড়াশোনার বাইরে যদি মানসিক বিকাশের প্রয়োজন হয় সেটা একমাত্র খেলাধুলো থেকেই হতে পারে। সেটা থেকে দুটো জিনিস হতে পারে, সেটা হচ্ছে এক ওষুধ থেকে তাহলে দূরে রাখবে যদি খেলার মাঠে আসে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে লোকের সাথে সম্পর্ক তৈরি হবে। তো দুটোই করতে গেলে খেলার মাঠের কোনো এখনো বিকল্প নেই, সেটা ছোট বয়স থেকেই শুরু করতে হবে। পাড়ার ময়দানে পেলে ভালো, না পেলে আজকালকার যে বিভিন্ন ক্যাম্পগুলোতে সুযোগ নিতে হবে। আমাদের এখানে 4টে বিভাগ আছে আমাদের, ক্রিকেট, হকি, ফুটবল, ভলিবল। আমাদের এখানে ক্রিকেটের নিজস্ব একাডেমি আছে, বাচ্চাদের একাডেমি এখানে আমাদের চলে, যেখানে আমাদের 8 বছর থেকে বাচ্চারা এসে এখানে অন পেমেন্ট রেগুলার খুব নমিনাল চার্জেসে খেলতে পারেন। এবং আমরা রিসেন্টলি আপলিফটও করেছি আমাদের কোচিং একাডেমি, ফ্লাড লাইট লাগিয়েছি, বোলিং মেশিন খুব শীঘ্রই বসছে। আমাদের যেটা বাদবাকি আছে ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাব, সেকেন্ড ডিভিশন ক্রিকেট ক্লাব, আমাদের ভলি আছে, হকিতেও আমরা 2 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছি ফার্স্ট ডিভিশনে। তো এখানে খেলতে গেলে আমাদের ট্রায়াল হয় প্রত্যেক বছর, আমরা সোশ্যাল মিডিয়াতে ওটাকে পাবলিশ করি, করে আমাদের সেটা আমাদের প্রত্যেক বছর এখানে ট্রায়াল হয়। সেই ট্রায়ালের মাধ্যমে সুযোগ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন যারা কৃতি খেলোয়াড় তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করি। হাওড়া ইউনিয়ন থেকে বহু প্লেয়ার উঠেছে প্রত্যেকটা ফেজে। আমি যদি বলি ফুটবল থেকে শুরু করি তাহলে শৈলেন মান্না, অরুণ ঘোষ, প্রণব গাঙ্গুলি, জহর দাস, তাছাড়া তো আমাদের শিশির ঘোষ, অতনু ভট্টাচার্য, সমীর চৌধুরী, মানে এর শেষ নেই। ফুটবলে হাওড়া ইউনিয়নের 60, 70 এবং 80 দশকের প্রথম মাঝামাঝি অবধি বহু প্লেয়ার যারা হাওড়া ইউনিয়ন থেকে খেলে গেছে এবং হাওড়া ইউনিয়নের পরিচিতি আরো ব্যক্ত করেছে। তৃতীয় পর্যায়ে আমাদের ক্রিকেটে রাজু মুখার্জি থেকে শুরু করে বহু প্লেয়ার আমাদের এখানে, সম্বরণ ব্যানার্জি তার প্রথম ক্রিকেট ক্লাব আমাদের হাওড়া ইউনিয়ন। এছাড়া আমাদের পাপ্পু যাদব রিসেন্টলি আমাদের এখান থেকে জুনিয়র ইন্ডিয়া খেলেছে কয়েক বছর আগে।
হকিতে আমাদের এখানে খেলেছেন গুরদীপ সিং, এখান থেকে খেলে বড় টিম খেলেছেন, বেঙ্গল খেলেছেন। এখানে আমাদের দীপনারায়ণ সিং ইন্ডিয়া অলিম্পিক খেলেছেন। আমাদের এখানে গুরবক সিং বহু বছর শেষের দিকে এখানে খেলে গেছেন। ভলিবলেও এখান থেকে চঞ্চল ব্যানার্জি এখান থেকে ইন্ডিয়াকে মানে বেঙ্গল খেলেছেন। বহু প্লেয়ার আমাদের এখান থেকে প্রত্যেকটা বিভাগেই উঠেছে। খুবই তো ভালো লাগছে। আমার এটা প্রথম ক্লাব, স্বপ্নের ক্লাব, কেননা আমি এই ক্লাব থেকে একসময় উঠেছি। এই ক্লাব থেকে আমি সবকিছুই পেয়েছি, কেননা প্রথম ক্লাব আমার। আমি এখান থেকে জুনিয়র বেঙ্গল খেলেছি, জুনিয়র ইন্ডিয়াতে চান্স পেয়েছি। সেই জন্য আমার এই ক্লাবটাকে খুবই ভালো লাগে। আমাদের সময় যারা খেলতো তারা হচ্ছে স্বপন সেনগুপ্ত, কান্নান, কানু মজুমদার, শঙ্কর মৈত্র, তাপস চক্রবর্তী, এরা সব খেলতো। আমি 1 বছর খেলেছি হাওড়ান থেকে। সেখান থেকে আমি চলে যাই এরিয়ান্স ক্লাবে। এরিয়ান্স ক্লাবে আবার সিনিয়র বেঙ্গল খেলেছি। ওখান থেকে আবার ইন্ডিয়া খেলেছি 1984-এ মিলনের কোচিং ক্যাম্পে। তারপরে এক সময় আমাদের পি ওয়ার্ল্ড কাপ কোচিং চলছিল। সেখানে দেখলাম আমার এই জহরদা আমার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, পিকে ব্যানার্জি কোচ ছিলেন। আমরা সল্টলেকে রেসিডেন্সিয়াল কোচিং করেছি। সেখান থেকে আবার কুইলনে চলে গেলাম। কুইলনে গিয়ে আমরা সাব গেমস খেললাম, সাব গেমসে ছিলাম। তাই যাই হোক, আমার এই ক্লাব থেকে উত্থান, এই ক্লাবের জন্য আমার সবসময় মানে ভালো থাকে। এই ক্লাব যেন উন্নতি করে, একসময় যেন ইস্টবেঙ্গল মোহামেডানের পরেই যেন হাওড়ান ক্লাব যেন একটা জায়গায় আসে। আমি এটা আশা করি, আশাবাদী। যে কোচ আছে সে যেন ভালো প্র্যাকটিস করিয়ে আমাদের বাচ্চা ছেলেদের যেন এখান থেকে স্বপ্ন দেখতে পারে, বেঙ্গল খেলতে পারে, ইন্ডিয়া খেলতে পারে, হাওড়ান ক্লাব আরো উত্থান হোক, আরো ভালো প্রসার করুক, আমি এটা চাই। আর যারা সভ্যবৃন্দ আছে, যারা মেম্বার আছে, তাদের আমার খুবই ভালো লাগে। যেমন কানুদা আছে, আমরা এক সময় যেতাম ডোমজুড়ে খেলতে। ডোমজুড়ে মাকড়দায় খেলতাম, তখন কানুদা ছিল। কানুদা আমাদের বলতো খেলার শেষে ফাইনালের ম্যাচ হয়ে গেছে, তখন বলতো আমার কাছে এই পকেটের পয়সা আছে, তোরা যা পারিস তোরা নিয়ে যা। সে হচ্ছে কানুদার পরিচয়। খুব উদার মানুষ ছিলেন। তারপরে আদিনাথ দে আমাকে প্রথম বছরেই, এরকম আমি জানি না, প্রথম বছরেই আমাকে 300 টাকা করে প্রত্যেক বছরে দিত। তো যাই হোক, তখন আমার কাছে খুব বড় ভালো লাগতো। একটা চাকরি পাচ্ছিলাম, বলেছে তোকে চাকরি করতে হবে না, তুই ছোট্ট, এখন তো অনেক বড় জায়গায় যেতে হবে। সেখানে আদিনাথ দে আমাকে গাইড করেছে, মানে সোনাদা। তারপরে এখন এসছে অনির্বাণ আমার অনেক ছোট। যাই হোক, অনির্বাণ যেন আরো ভালো করে যেন এই হাওড়ান ক্লাবটাকে তুলতে পারে, এটাই আশা রাখছি। तो हावड़ा यूनियन ने अपना 100 साल कंप्लीट किया है जस्ट अ ईयर बैक। तो उस सिलसिले में काफ़ी कुछ यहाँ पे ऐसा चल रहा है कि जहाँ पे बच्चों को काफ़ी आगे बढ़ाने की कोशिश की जा रही है। इंद्रनाथ दे जब थे मरहूम, उनका लास्ट ईयर निधन हुआ, तो वो भी काफ़ी बच्चों पे ध्यान देते थे और बच्चों को प्रैक्टिस कराना, बच्चों के वेल बीइंग के बारे में सोचना, स्पोर्ट्स में बच्चे कैसे आगे बढ़ सकते हैं, उसी चीज़ को लेके अभी राजादा और अनिर्बंदा आगे बढ़ रहे हैं। तो उसी सिलसिले में ये लोग काफ़ी पुराने प्लेयर्स को भी रिकॉग्नाइज कर रहे हैं, उनके लिए भी अवार्ड सेरेमनी ऑर्गेनाइज किया है। नए बच्चों को भी ये लोग बहुत ज़्यादा एनकरेज कर रहे हैं टू टेक अप स्पोर्ट्स सो दैट दे कैन डू समथिंग इन देयर लाइफ इन कमिंग फ्यूचर। तो काफ़ी अच्छा इनिशिएटिव है हावड़ा यूनियन। एक्कोलेड हावड़ा यूनियन के साथ हमेशा कंधे से कंधा मिला के चल रहा है, और एक्कोलेड और हावड़ा यूनियन का एक बहुत पुराना रिलेशनशिप है जो काफ़ी सालों से एक साथ चलता आ रहा है। तो हावड़ा यूनियन और एक्कोलेड मिल के सारी चीज़ों को आगे बढ़ाने की कोशिश कर रहे हैं। आने वाले दिनों में आप इवनिंग में एकेडमीज यहाँ पे देख पाएंगे, जहाँ पे क्रिकेट प्रैक्टिस होगी बच्चों के लिए। आप फुटबॉल एकेडमीज देख पाएंगे। बहुत कुछ है जो स्पोर्ट्स में एक्कोलेड और हावड़ा यूनियन दोनों मिलके एक साथ करने वाले हैं कमिंग फ्यूचर। मैं हमेशा वेल विशर हूँ हावड़ा यूनियन का और इनके इनिशिएटिव्स का। तो आई विश देम ऑल द बेस्ट फॉर देयर इनिशिएटिव विच दे आर टेकिंग।